তাহলে 20 mg পার কেজি পার ডোজ হিসাবে 4 বছর থেকে 7 থেকে 8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ইচ 5 ml কন্টেন্ট। হাই ফ্রেন্ডস, আজকে রিভিউ করব ডাক্তারদের ফার্স্ট এবং লাস্ট চয়েস যে অ্যান্টিবায়োটিক বাচ্চাদের ক্ষেত্রে ক্লেভম ড্রাই সিরাপ। এই ক্লেভম ড্রাই সিরাপ বাচ্চাদের যে কোনো ঠান্ডা লাগা, সর্দি, কাশি এবং যে কোনো সফট টিস্যু ইনফেকশন বা কোথাও কেটে গেছে, আই ইনফেকশন, যে কোনো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যে কোনো জায়গায় ডক্টরদের ফার্স্ট চয়েস থাকে। তো চলো আজকে এই ক্লেভম সিরাপে কি কি কন্টেন্ট রয়েছে এবং কিভাবে ইউজ করব, ডোজ কতটা দেব, সম্পূর্ণ ডিটেলস আমরা জানবো। ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে যে 3টে ভেরিয়েন্টের ক্লেভমই আমার কাছে রয়েছে। একটা প্লেন ক্লেভম, একটা ক্লেভম বিড, আর একটা রয়েছে তোমার ক্লেভম 4। তো প্রত্যেকটা ড্রাই সিরাপ এবং প্রত্যেকটাই বাচ্চাদের বিভিন্ন এজে বিভিন্ন ডোজে দেওয়া হয়ে থাকে। কতটা পরিমাণ ডোজ দেব এবং কোন বয়সে কোন ক্লেভমটা আমরা ইউজ করব, টোটালটা আমরা আজকে ভিডিওটার মাধ্যমে জানবো। তো ফার্স্টে চলে আসি প্লেন ক্লেভমটাতে, যেটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামোক্সিসিলিন রয়েছে 125 mg এবং পটাশিয়াম গ্লুভোনিক অ্যাসিড রয়েছে 31.25 mg এবং যার প্রাইসটা রয়েছে 68 টাকা মতন রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে ক্লেভম বিট এবং যার ভেতরে রয়েছে অ্যামোক্সিসিলিন 200 mg এবং ক্লেভোনিক অ্যাসিড রয়েছে 28.5 mg এবং যার প্রাইসটা রয়েছে 67 টাকা 81 পয়সা মতন রয়েছে। থার্ড যেটা রয়েছে ক্লেভম ফোর্ট, এটা মেনলি একটু বড় বাচ্চা যাদের এজটা মোটামুটি 4 বছর থেকে 7 বছরের মধ্যে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। অ্যামোক্সিসিলিন রয়েছে 400 mg এবং ক্লেভোনিক অ্যাসিড রয়েছে 57 mg। তো মেনলি যে প্লেন ক্লেভমটা রয়েছে, এই ফার্স্টে এটা দেখতে পাচ্ছ শুধু প্লেন ক্লেভম, এটা অ্যাকচুয়ালি 3 থেকে বা 6 মাস বয়স থেকে 1 বছর বা 1.5 বছর বয়স পর্যন্ত ইউজ করা হয়ে থাকে। ক্লেভম বিটটা মোটামুটি 1 বছর বয়স থেকে 3 থেকে 3.5 বছর বয়স পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত ইউজ করা হয়ে থাকে। তার সঙ্গে ক্লেভম ফোর্টটা 4 বছর থেকে 7 থেকে 8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এই মেডিসিনটা কতটা পরিমাণ আমরা ডোজ দেবো সেটা আমরা আজকে খাতা কলমে দেখে নেব। চলো, ডোজটা ক্যালকুলেট করা হয়ে থাকে মেনলি বাচ্চার ওয়েট এবং এজের উপর ডিপেন্ড করে। তো ফার্স্টে আমরা যে সিরাপটা রয়েছে ক্লেভম যে বিটটা রয়েছে, ম্যাক্সিমাম এটা দিয়ে আজকে আমরা যে শিখবো, ঠিক আছে। তো ফার্স্ট লেগে নিয়ে এর পাওয়ারটা কত রয়েছে, এর পাওয়ারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ইচ 5 ml কন্টেন্ট 200 mg অ্যামোক্সিলিন উঠবে, ঠিক আছে। তো 5 ml যদি আমরা কন্টেন্ট হিসাব করি তাহলে 200 mg আমাদের অ্যামোক্সিলিন উঠবে। তো 5 ml কে যদি 200কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তো আমাদের 40 mg পর্যন্ত একবারে 40 পাওয়ার করে অ্যামোক্সিসিলিন উঠছে। তো আমরা অ্যামোক্সিসিলিন একটা ডোজে একটা বাচ্চাকে কি করব, 1 কেজি যদি তার কারোর ওজন হয় কোনো বাচ্চা, তাহলে 20 mg পার কেজি পার ডোজ হিসাবে আমরা একবারে দিতে পারবো, মানে একটা ডোজে দিতে পারবো। এবং ম্যাক্সিমাম আমরা একটা বাচ্চাকে কি করতে পারবো, 60 to 80 mg পার কেজি পার ডোজ হিসাবে আমরা দিতে পারবো একদিনে, তার বেশি আমরা দিতে পারবো না। তো চলো আমরা মনে করি একটা বাচ্চার ওয়েট যদি 10 কেজি হয়, তাহলে 10 × 20 mg পার কেজি পার ডোজ সমান 200 mg পর্যন্ত আমরা একটা ডোজে, মানে একটা সিঙ্গেল ডোজে আমরা দিতে পারবো 200 mg পর্যন্ত। তাহলে 200 mg যেহেতু এই পাওয়ারটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 200 mg 5 ml কন্টেন্টে কত রয়েছে, 200 mg অ্যামোক্সিলিন রয়েছে, ঠিক আছে। 200 mg তার মানে আমরা 5 ml আমরা একবারে দিতে পারবো। তাহলে 10 কেজি যদি ওজন হয় তাহলে একবারে আমরা বাচ্চাটাকে 5 ml পর্যন্ত দিতে পারবো। তাহলে 3বারে আমরা এটাকে সকালে 5 ml, দুপুরে 5 ml, রাতে 5 ml করে দিতে পারবো। তেমনি একটা বাচ্চা ওর যদি 12 কেজি হয় তাহলে আমরা 12 × 20 সমান 240 mg পর্যন্ত আমরা দিতে পারবো, মানে 6 ml পর্যন্ত আমরা একবারে দিতে পারবো। তাহলে আমরা সকালবেলায় 6 ml, রাত্রিবেলায় 6 ml, দুপুরে 6 ml, 3বার আমরা 6 ml করে দেবো। চলে আসে ক্লেভম সিরাপের অ্যাকচুয়ালি কিছু সাইড এফেক্ট সম্পর্কে। তো কিছু কমন সাইড এফেক্টস বাচ্চাদের মধ্যে দেখা যায়, অনেক সময় খাওয়ানোর পর একটু ভমিটিং করে ফেলে, বা অনেকে একটু লুজ মোশন হতে পারে, বা কারোর কারোর ক্ষেত্রে একটু কনস্টিপেশনের সমস্যা, ড্রাই মাউথ, তো এগুলো একটু হতে পারে। তো এগুলো কমন সাইড এফেক্ট, যদি বেশি সাইড এফেক্টস দেখা যায় তো আপনারা আপনার নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো এইগুলো একটু মেজর একটু সাইড এফেক্টস ছিল। অ্যাকচুয়ালি ক্লেভম সিরাপ আমরা কিভাবে ইউজ করব, তো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এই কাচের এই সিরাপ
গ্লাসটার ভেতরে বা বোতলটার ভেতরে দেখছো এগুলো পাউডার ফর্মে দেওয়া রয়েছে, আর এই ডিস্টিল ওয়াটারটা একসঙ্গে রয়েছে। তো এটাকে একসঙ্গে ডাইলুট করতে হবে, মিক্স করতে হয়। তো কিছু কিছু সায়েন্টিস্ট ফ্যামিলি রয়েছে পেশেন্টের, যে তারা কি করে অর্ধেক হচ্ছে জলটা ইউজ করে। তো অর্ধেক যদি তোমরা জলটা ইউজ করো তো মেডিসিনটা স্ট্রেংথ বেড়ে যাবে বা পাওয়ারটা বেড়ে যাবে, তো সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। তো তোমরা সবসময় চেষ্টা করবে পুরো ডিস্টিল ওয়াটারটা যেন ইউজ করার, কম জল ইউজ করবে না, তাহলে জিনিসটা অতটা ভালো হবে না। তো এই ছিল আজকের রিভিউ। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন, এবং থ্যাংক ইউ।